ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা কাজিরহাট এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 4 ঘাটে পারের অপেক্ষায় রয়েছে 500-রও বেশি যানবাহন। বিআরডব্লিউটিসি আরিচা অঞ্চলের জিজিএম নাসির চৌধুরী জানান, শনিবার রাত 10:30টার দিকে ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। বিকনবাতে অস্পষ্ট হয়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় উভয় ঘাটে 12টি ফেরিকে আটকে রাখা হয়। অপরদিকে মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌরুটেও কুয়াশার প্রকোপ বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার প্রকোপ না কমা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক করানো সম্ভব হবে না বলেও জানান তিনি। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এখনকার আপডেটটা একটু জানাবেন। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যে বাস্তবতা, তাতে ফেরি চলাচল চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা বা সেই উদ্যোগটা নেওয়া হয়েছে কিনা, ঘাটে আটকে পড়ে যে গাড়ির সারি, সেই সারিগুলোর খবরও জানাবেন, ভোগান্তির ছবিটা জানাবেন, কি চলছে আসলে। রাকিব, আপনি জানেন ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া এবং মানিকগঞ্জের আরিচা এবং কাজিরহাট, দেশের যে 4টি গুরুত্বপূর্ণ নৌরুট রয়েছে, এই 4টি নৌরুটেই কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে এবং রাত 10:30টার সময় যখন কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌপথে মার্কিন বাতি এবং বিকন বাতি অস্পষ্ট হয়ে পড়ে এবং নৌপথ দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে, তখন থেকে কিন্তু বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই নৌরুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। রাকিব, আপনি ক্যামেরার সাহায্যে দেখছেন ঠিক এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটের 4টি ঘাটে গত রাত 10:30টা থেকে কিন্তু 6টি ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে আছে এবং এই ফেরি পারাপার বন্ধ থাকার কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যারা যাত্রী রয়েছে, যারা যানবাহন চালক রয়েছে, তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। তাদের যে অবর্ণনীয় দুর্ভোগ সেটি কিন্তু ঘাট এলাকায় লক্ষ্য করা যাচ্ছে। যারা পচনশীল পণ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, যারা আমরা দেখেছি অনেক গাড়িতে কিন্তু পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে এবং কলা পরিবহন করে যারা ঢাকা যাচ্ছে, তারা কিন্তু নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারছে না, যে কারণে ঘাট এলাকায় তাদের আটকা পড়ে থেকে ভোগান্তির শিকার হচ্ছে। এবং যারা এই দক্ষিণাঞ্চলের মানুষ যারা কৃষি পণ্য নিয়ে ঢাকার বাজারে, যারা বাজার ধরেন কারণ বাজারে যান, তারা কিন্তু সঠিক সময়ে বাজারে পৌঁছাতে পারছে না। রাকিব, আপনি ক্যামেরার সাহায্যে এখন যে চিত্রটি দেখছেন, একটি ঠিক 7 নম্বর ঘাটের একদম 0 পয়েন্ট এলাকায় এই যাত্রীরা কিন্তু ঘাট এলাকায় এসে তারা কিন্তু ফেরির অপেক্ষায় আটকা পড়ে আছে, তারা কিন্তু পার হতে পারছে না। তাদের না যেতে পারার কারণে কিন্তু তাদের ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। যখন ফেরি পারাপার শুরু হবে তখন কিন্তু তারা ফেরি পার হয়ে যাবেন। অনেকেই ঢাকায় গিয়ে তারা অফিস ধরবেন, সেক্ষেত্রেও তাদের ভোগান্তি রয়েছে। আবার অনেক যাত্রী আছে তারা কিন্তু তাদের যারা বিদেশি গমন করবেন, তারাও কিন্তু ঘাট এলাকায় আটকা পড়ে আছে। সব মিলিয়ে কিন্তু একটি, তার মানে এখন সবাই অপেক্ষা করছে যে কখন আসলে ফেরি চলাচলটা স্বাভাবিক হয়, এবং নিশ্চয়ই আপনি তো আছেন, আপনার মাধ্যমে স্বাভাবিক হলে সে খবরটা আমরা জানতে পারবো। দৌলতদিয়া পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি হাসান।